জোহার জয়গ্রাম বন্ধুরা, এখন আমাদের পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যে মহল পুরো গরম রয়েছে তারই একটা ভিডিও নিয়ে আসতে চলেছি বন্ধুরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো যে প্রার্থী নির্বাচন হয়েছে তিনি কিন্তু এবার পুরোপুরি পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জিততে চলেছে বন্ধুরা। কারণ দেখুন, লড়াইটা আর টিএমসির সাথে শুধু রয়ে গেল না, সরাসরি বিজেপির সাথে দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে লড়াইয়ের মতো লড়াই দিতে চলেছে বন্ধুরা। কারণ গরম মহল হয়ে গেছে বিজেপির সঙ্গে আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতোর মহাশয়ের। কারণ বন্ধুরা, বারবার যে অ্যাটাক করছে আমার শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু নিজের কুড়োয়ার নিজের পায়ের নিচে মেরে নিচ্ছে। তাই বন্ধুরা বলতে চাই যে আমাদের অজিত প্রসাদ মাহাতো মহাশয় কেন জিততে চলেছে। কারণ বন্ধুরা, সে কোনো রাজনীতির পদতলে এসে প্রার্থী দাঁড়ায়নি, সে নিজের হক অধিকারের জন্য এবং জঙ্গলমহলের মানুষের সুবিধা বা ভালোভাবে রাখার জন্য তিনি ভোটে দাঁড়িয়েছেন। আর অন্য পার্টিগুলো কি করছে, তারা কিন্তু আসছে একটা পার্টির নীতি নিয়ে, তাদের ওই নীতি ভঙ্গ করতে পারছে না, নিজের কথা রাখতে পারছে না, তারা তাই তাদের কথা মতো এসে প্রার্থী দিচ্ছে আর আমাদের জঙ্গলমহলে এসে বিভ্রান্ত করার চেষ্টা করছে বন্ধুরা। কারণ ওরা বুঝতে পেরে গেছে যে জঙ্গলমহল এখন পুরোটাই এক হতে চলেছে আমাদের এই 4 জেলা। তাই বন্ধুরা ওদের এখন মুশকিলে পড়তে হয়েছে, তাই তারা এসে যে কোনো সময় মানুষকে ভুল বুঝিয়ে চলে যাচ্ছে এবং দিনের পর দিন ভোটে জিতে যাচ্ছে। হয় বিজেপি, না হয় টিএমসি, না হয় অন্য কোনো এক দল। তারা কিন্তু তাদের ওই পার্টির নীতি ছাড়া কিচ্ছু বোঝে না এবং নিজের স্বার্থ ছাড়া কিচ্ছুই বোঝে না। তা না হলে আমাদের একটা লোকসভা কেন্দ্রে আমাদের 4টি মাত্র প্রার্থী পড়তে পারে বন্ধুরা। দেখুন কিভাবে বিভ্রান্ত করতে চলেছে আমাদের এই কুর্মী সমাজকে। তারা তো প্রত্যেকে একটা পার্টির প্রতিনিধি রয়েছে, তাহলে শুধুমাত্র তাদেরকে কেন সিট দেওয়া হয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে? তার কারণ রয়েছে বন্ধু, সেই যে ব্রিটিশের ডিভাইডের রুল রয়েছিল সেই রুলটা আবার পুরুলিয়ার মধ্যে দেখা যাচ্ছে। কারণ তারা বুঝতে পেরেছে কুর্মী সমাজ যদি এক গোষ্ঠীতে রয়েছে বা এক হয়ে থাকে, তাহলে আমরা কোনো দিনই এই জঙ্গলমহলে আর পা রাখতে পারবো না। আমাদেরকে রাজনৈতিক দলকে বিলুপ্ত করে দিতে পারে এরা। তাই বন্ধুরা, তারা বিভ্রান্ত করার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য 4 জন বড় বড় মাহাতো নেতাকে দাঁড় করিয়ে দিয়েছে 4টা পার্টি থেকে। তাই বন্ধুরা বুঝতে পেরেছেন আশা করি যে কিভাবে আমাদেরকে শোষণ করার জন্য এবং বঞ্চনায় রাখার জন্য কিভাবে নীতি অবলম্বন করতে চলেছে বন্ধুরা। জঙ্গলমহলে পুরো বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই বন্ধুরা বলছি যে আমাদের এবার শুধু একজনকে দেখে থাকলে হবে না, আমাদেরকেও তৈরি হতে হবে যুদ্ধের জন্য। কারণ আমরা তো এখানে জনগণ, আমরা তো প্রশ্ন তুলতে পারি যে আমাদেরকে ভোট বলতে আসবে তাদেরকে। তাই বন্ধুরা আমার অনুরোধ রইল যে আমাদের জঙ্গলমহলের যে কথা বলবে এবং জঙ্গলমহলকে যে সুরক্ষা রাখবে তার জন্য তাদেরকে আমরা ভোট দিব। তাই বন্ধুরা সবার কাছে করজোড়ে অনুরোধ যে জঙ্গলমহলে এবার নির্দল প্রার্থী জিতুক এবং নিজেদের জঙ্গলমহলকে ওরা নিজেদের মতো করে সাজানোর প্রয়োজন আছে। তাই বন্ধুরা রাজনৈতিক দল ছেড়ে এখন নির্দল প্রার্থীদের দিকে ফোকাসটা করে রাখতে হবে। জোহার জয়গ্রাম বন্ধুরা।